আসসালামু আলাইকুম। আমি রিটায়ার্ড প্রফেসর ডাক্তার জগলুল হায়দার খান। এখন আমি আপনাদের আইইউআই সম্বন্ধে কিছু বলবো। আইইউআই মানে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। সাধারণত আমরা যে সমস্ত দম্পতির যদি তার হাজব্যান্ডের যদি শুক্রকিটের পরিমাণে কম থাকে, ডাব্লিউএইচ এর লেভেল হলো ডাব্লিউএইচ এর মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সিমেন্টের কনসেন্ট্রেশন মোর দেন 15 মিলিয়ন পার মিলিলিটার থাকতে হয়। এর নিচে যেটা থাকে সেটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া। সাধারণত এসব অলিগোস্পার্মিয়া। তারপর আরেকটা হলো আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, যেখানে পুরুষ এবং মহিলার কোনো কজ পাওয়া যায় না, সেখানে সাধারণত ওই ক্ষেত্রে আইইউআই করতে হয়। আরেকটা হলো গিয়া যাদের এন্ডোমেট্রোসিস থাকে, সাধারণত মহিলাদের যদি এন্ডোমেট্রিস থাকে, ওভারিয়ান এন্ডোমেট্রিস যেটাকে বলে চকলেট সিস্ট, ওই সব ক্ষেত্রে সাধারণত আইইউআই একবার বা দুইবার করে দেখতে হয়। আরেকটা হলো অনেক সময় যে ভেরিকোসিল, স্ক্রুটামে ভেরিকোসিল থাকে, ভেরিকোসিল থাকার জন্য সাধারণত তার বীর্যের শুক্রকিটের পরিমাণ কম থাকে, সেখানে আইইউআই করা হয়। আরেকটা হলো রেট্রোগেট ইজাকুলেশন। রেট্রোগেট ইজাকুলেশন মানে তার বীর্যটা মানে প্রস্রাবের রাস্তা না বেরোয়, সেটা প্রস্রাবের থলির ভিতরে চলে যায়, সেখান থেকে বীর্য নিয়ে সেটাও আইইউআই করা যায়। সাধারণত এই তিনটা ক্ষেত্রেই বেশিরভাগ আমরা আইইউআই করা হয়। তো আইইউআই একদম সিম্পল এবং খুবই স্বল্প ব্যয় একটা চিকিৎসা পদ্ধতি। এখানে তার ফিমেল পার্টনারকে সাধারণত আমরা সব পরীক্ষা করে দেখি যে তার অন্য কোনো সমস্যা, তার হাই প্রেশার, ডায়াবেটিস বা কিডনি কোনো সমস্যা আছে কিনা, তার জরাইতে কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে, তাকে আমরা কিছু ওষুধ এবং ইঞ্জেকশন দিয়ে তাকে ডিম্বাশয়তে ওভুলেশন করে, এটাকে বলি সুপার ওভুলেশন করা, ওভুলেশন ইন্ডাকশন বলি আমরা। তাহলে তার দুই ওভারিতে কিছু ফলিকেল আসে। ফলিকেল আসার পর আমরা সাধারণত নবম বা দশম দিনে একটা টিবিএস করে দেখি যে তার ফলিকেলে, তার ওভারিতে তার ফলিকেল আসছে কিনা। যখন ফলিকেলের সাইজ 17 মিলিমিটার বেশি হয়, তখন আমরা তাকে সেটাকে আবার ফলিকেলটাকে রাপচার করার জন্য, ওভুলেশন হওয়ার জন্য আবার যেটা এইচসিজি ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন দেওয়ার সাধারণত 36 ঘন্টা পরে আমরা আইইউআই করি। আইইউআই করার আগে তার হাজব্যান্ডকে আমরা 3 দিন মেলামেশা বন্ধ রাখতে বলি। 3 দিন মেলামেশা বন্ধ রাখার পর তার একদিন আসে, তখন তারপর আমরা বীর্যটা নেওয়ার পরে তার যে বীর্যটাকে আমরা প্রসেসিং করি। প্রসেসিং করতে তার মরা বীর্যগুলি, সেগুলি আমরা সব ফালাই দিয়ে জীবিত এবং যেগুলি মোটাইল, হেভিলি মোটাইল, সমস্ত ওই শুক্রকিটগুলি আমরা নেওয়ার পরে চিকন একটা ক্যাথেটার দিয়ে তার স্ত্রীর মাসিক রাস্তা দিয়ে আস্তে করে আমরা ঢুকিয়ে দিই। তো তার সঙ্গিনী কোনো ব্যথা পায় না, সময় 1-2 মিনিটের বেশিও লাগে না। এবং করার পরে তাদের সাধারণত 30 মিনিট শুয়ে থাকা লাগবে, রেস্ট নিতে বলি আমরা। তারপরে তারা চলে যায় বাড়িতে এবং অ্যাজ ইউজুয়াল তার মেলামেশা করতে পারে, স্বাভাবিক কাজকাম, খাওয়া দাওয়া সবই স্বাভাবিক করতে পারে। এবং সাধারণত আইইউআইতে বলি আমরা যে যদি সাকসেস রেট বলি, একবার করলে সাধারণত বলে 10% সাকসেস রেট, তো পরপর 3-4 বার করলে 50% সাকসেস সম্ভাবনা থাকে বেশি। এবং আইইউআই একটা খুবই সহজ এবং স্বল্প ব্যয় একটা চিকিৎসা পদ্ধতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।